আর মারাত্মক টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বাঁচার জন্য 2 দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পেরেশানিতে পড়লে, টেনশনে পড়লে এই দোয়াটা। প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম যখন খুব বিপদে পড়তেন, দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো, উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে শাশ্বত অবিনশ্বর, হে চিরঞ্জীব, বিরহমাতিকা আস্তাগীথ, তোমার রহমতের উসিলায় তোমার কাছে ফরিয়াদ করি। এটা করতেন। আবার আরেক বর্ণনায় এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আসলিহ লি শা'নি কুল্লাহ, আল্লাহ আমার সবকিছু আপনি সেটেল করে দেন। আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে? আমরা তো সেটেলমেন্টের জন্য ওএসপি সাহেবের কাছে যাই, ডিসি সাহেবের কাছে যাই, অমুক ভাইয়ের কাছে যাই, তমুক ভাইয়ের কাছে যাই। এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে? তাহলে পড়বেন ইয়া হাইয়ু, এ চিরঞ্জীব। হাইয়ু মানে চিরঞ্জীব, যিনি চিরকাল বেঁচে থাকবেন, মরবেন না। আল্লাহ মরবেন? তার কোনো লয় আছে? ক্ষয় আছে? সূরা রহমান আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জমিনে যা আছে সব ফান, ভ্যানিশ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব বিলুপ্ত হয়ে যাবে, একজন ছাড়া। জোরে বলেন তিনি কে? ইয়া হাইয়ু। আমার সাথে আওয়াজ করে করেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এভাবে দোয়া করলে আপনাকে বিপদমুক্ত করবে কে? এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে? কারণ এখানে আল্লাহর 2টা সুন্দর নাম আছে, গুণবাচক নাম, আল হাই, আল কাইয়ুম। এই 2টো নাম আছে এখানে। আবার এই 2টা আয়াতুল কুরসির অংশ। আয়াতুল কুরসির শুরুতে এটা আসরা নাই? হ্যাঁ, আসরা নাই। 3 নাম্বার কারণ এটা ইসমে আজম। কোন দোয়াটা ইসমে আজম? যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না। অনেকগুলো মত আছে, সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? 2 নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক। আগে দোয়াটা করি, শুনেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। সুবহান আল্লাহ পড়েন। বিষ্ণু বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম, ওয়া ইবনু আবদিক, গোলামের ঘরের গোলাম, ওয়া ইবনু আমাতিক, বাদীর ঘরের গোলাম। মানে আল্লাহ আমি আপনার গোলাম। আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম, আমার মা আমিনা ছিল আপনার বাদী। মানে আমরা গোলাম বংশের সব গোলাম। নিজের এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা? কথা কি বুঝতেছেন? নিজেকে এর চাইতে ছোট, নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায়? বিষ্ণু বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, দাসীর ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য, আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। পিছনে 2-1 ভাই দাঁড়ালেন কেন? হ্যাঁ, বসুন। জায়গা চেঞ্জ করতেছে, সেই দুপুর থেকে বসে আছে, আমি জানি। মাশাআল্লাহ। কেউ 2-1 বেরিয়েছে, গ্যাপ পূরণ করতেছে। মাশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষ্ণু বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। আচ্ছা, এইভাবে কাকে ধরা হয়? যে খুব ছোট, ঠিক কিনা? নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী। ও আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি ডানে টানলে আমি ডানে যাব, বাঁয়ে টানলে বাঁয়ে যাব। আল্লাহ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক
আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে। আদলুন ফিয়া কাদাউক, আপনার ফয়সালা, যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হতে চাই না। কত কমপ্লেইন, আল্লাহ তুমি এটা দিলা না, ওইটা পাইলাম না, ওইটা হইল না রে, এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আছে না নাই? আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কাদাউ, আল্লাহ আমার জন্য তোমার যেটা ফয়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ, এর চেয়ে ইনসাফ আর হতে পারে। এভাবে কায়মান বাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন। এরপরে বিশ্বনবী বলেন, আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি, যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো, যে নাম তুমি আমাদেরকে জানাও নাই, যে নাম তুমি কোরআনে নাজিল করেছো, যে নাম নাজিল করো নাই, যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো। আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা তো 99 নাম জানি, 100 না আল্লাহ, কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নবীরও জানায় নেই। এগুলো আল্লাহ ইলমুল গায়বে রেখে দিয়েছেন। দোয়ার সময় বলবেন, আল্লাহ তোমার যেই নামগুলো জানি, যেগুলো জানি না, যেগুলো কোরআনে আছে, যেগুলো নাই, যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলোর উসিলায়, যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের উসিলাও তোমার কাছে চান। আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও, আমার বক্ষের জ্যোতি বানাও, আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও। বিশ্বনবী বললেন, এই কালিমাগুলো, এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে, তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে? পড়বেন, এই দোয়াগুলো পড়বেন। আচ্ছা, সব শেষে বলি, ঋণের বোঝায় যারা জর্জরিত, বিষ্ণু সাল্লাল্লাহু চমৎকার একটা দোয়া শিখিয়েছেন। আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত, আসরা নাই? এদিকে কেউ আছেন? থাকলে হাত তোলার দরকার নেই, থাকলে এই দোয়াটা পড়বেন। এক সাহাবীর নাম আবু উমামা, নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে। বিষ্ণু বললেন, কি রে আবু উমামা, নামাজের তো ওয়াক্ত হয় নাই, মসজিদে কি? সাহাবী বলে, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন, নবী গো, ঋণের বোঝায় এমন টেনশনে আছি, ঘরে থাকতে পারলাম না, মসজিদে চলে আসছি। বিশ্বনবী বলেন, আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা পড়লে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা হালকা করে দিবেন? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখাবেন। বিশ্বনবী বললেন, তাহলে তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতি তাইনি ওয়া কাহরির রিজাল। ও আল্লাহ, তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানাহ চাই, কৃপণতা, ভীরুতা, অলসতা, কার্পণ্যতা, এই সব কিছু থেকে, মানুষের কঠোরতা, আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানাহ চাই। এই দোয়াটা যখন বিষ্ণুনবী শিখাই দিলেন, আবু উমামা বারবার এই দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবু উমামা বলে, এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম, কিছুদিন পরে দেখা গেল বিষ্ণুনবীর শেখানো এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন। পড়বেন, পড়বেন। আমার প্রিয় পটুয়াখালীর ভাইয়েরা, বিশ্বনবীর জামাতা সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলে, হে আলী, ঋণের বোঝায় আমি জর্জরিত, আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন? এই দোয়া যদি তুমি পড়ো, লাউ কানা আলাইকা মিসলু জাবালিন কাবীরিন দাইনান আদাল্লাহু আনকা, পাহাড় পরিমাণে যদি ঋণের বোঝা হয়, আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন, বললেন, তুমি পড়বা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া হাবনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বুঝতে আছে? হ্যাঁ, আছে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো, হারাম থেকে বাঁচিয়ে রাখো, আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই, আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষী হয়, ওই তৌফিক দিও। সুবহানাল্লাহ পড়ে। এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে? তাহলে প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন? পটুয়াখালী ভুইলা গেছে, বিপদে পড়লেই প্রথমে ইন্না লিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয়? হাসবুনাল্লাহ। চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, এই দোয়া। আকস্মিক বিপদ, হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বসে, এটার জন্য বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। সকালে 3 বার, রাতে 3 বার। আর মারাত্মক টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বাঁচার জন্য 2 দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, মনে থাকবে। আর আল্লাহুম্মা ইন্নী আবদু, এই দোয়া। ঋণ থেকে বাঁচার জন্য 2 দোয়া,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, এটা। আর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই, উঠতে বসতে, অফিসে যাচ্ছেন, অফিস থেকে ফিরতেছেন, বসে আছেন, শুয়ে আছেন, ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ। আবার পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় এরকম ইস্তিগফারের সাথে লেগে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না, সে জীবনে আটকাবে না। যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবে। ওয়ে আউট, ইউ উইল গেট এ ওয়ে আউট অফ সলিউশন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা মুক্ত হবে। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেন সে কল্পনাও করে না। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে আস্তাগফিরুল্লাহর কথা। সব শেষ কথা বলবো, সব শেষ আমার প্রিয় ভাইয়েরা। এটা গেল নিজের বিপদ। কিসের বিপদ? নিজে যদি বিপদে পড়েন, অন্যের বিপদ যদি দেখেন, এটার জন্য একটা দোয়া আছে। অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের 3rd স্টেজে চলে গেছে, লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায়, দেখি না? বিষ্ণু বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে, ওই বিপদ তার জীবনে কখনো আসবে না। শুনবেন?